আর্টিকেলে বলা হচ্ছে যে আমরা সংশোধন করতে পারি, যদি পরে কোনো মনে হয় আমাদের কোনো আর্টিকেল যদি মনে হয় যেটা ঠিক না, আমরা আবার সংশোধন করতে পারি। তো ওটাও তো কোথাও বলা থাকবে। 368 নম্বর আর্টিকেলে বলা আছে, 368 নম্বর আর্টিকেলে বলা আছে যে সংবিধান সংশোধন করা যায়। সংবিধান সংশোধন করতে হলে কি করতে হবে? এই লোকসভা সাইন করবে, রাজ্যসভা সাইন করবে, রাষ্ট্রপতি সাইন করবে। এই জন্য 2 নম্বর আর 3 নম্বর আর্টিকেলকে রাষ্ট্রপতির সাইন থেকে বাইরে রাষ্ট্রপতি সাইন করবে, করতে হবে, এইভাবে রাখা আছে আর কি। এমন না যে রাষ্ট্রপতি সাইনই করবে না, ওরকম রাখা নেই, আওতার বাইরে রাখা আছে। তার মানে এই না যে রাষ্ট্রপতি সেখানে কোনো ট্যাপও করতে পারবে না, মানে করবো না বা ভেতরে করে রেখে দেবো, এসব কাণ্ড কিছু করতে পারবে না। সাইন করতে হবে আপনাকে, লোকসভা রাজ্যসভা পাস করলে রাষ্ট্রপতিকে সাইন করতে হবে 2 নম্বর আর 3 নম্বর আর্টিকেলের যেগুলো আছে আর কি। তো ওটাও বলা আছে, 4 নম্বর আর্টিকেল ওটাই বলা আছে যে 2 নম্বর আর 3 নম্বর আর্টিকেল 368 নম্বর আর্টিকেলের আওতায় বাইরে থাকে। 368 আর্টিকেলের আওতায় ভেতরে কারা থাকে? এই লোকসভা পাস করবে, রাজ্যসভা পাস করবে, আর প্রেসিডেন্ট পাস করবে। কারণ প্রেসিডেন্ট যদি সাইন না করতে চায় তাহলে কিছু করার নেই, তো 368 বলা আছে। কিন্তু 2 নম্বর আর 3 নম্বর আর্টিকেল 368 বাইরে, কারণ প্রেসিডেন্ট সাইন করবে, তো ট্যাপও করতে পারবে না, কিছু করতে পারবে না। কি বলছি বুঝতে পারছো? বুঝতে পারবে কথা? হ্যাঁ, মাথায় মাথার চামড়া খুঁজতে যাচ্ছে কেন? চামড়া খুঁজতে মানে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, যদি প্রবলেম হলে আমাকে বলতে পারো। বুঝলেন কি বলছি? তো 2 নম্বর আর 3 নম্বর আর্টিকেল 368 নম্বর আর্টিকেলে বাইরে থাকে, ব্যাস, আর কিছু। তো এবারে কিছু অনেকটা গল্প আছে, মানে অনেক ব্যাপার আছে এখানে। তো 4টে আর্টিকেল শেষ করলাম, 4টে এবার 5 নম্বর আর্টিকেল শুরু হবে। 5 নম্বর আর্টিকেল কর্নারে একটা বড় গল্প আছে। এই সমস্ত রাজ্যকে মেলান, এবার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, মানে হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আছে যে এইসব রাজ্যকে মেলাতে গিয়ে কাঠখড় প্রচুর পোড়াতে হয়েছে। এই যখন আমাদের ভারত সবে স্বাধীন হয় না, তখন এরকম ছিল। তখন তো কোনো এরকম পশ্চিমবঙ্গ, বিহার এসব ছিল না। 552টা দেশীয় রাজ্য ছিল। এগুলো কি 552 দেশীয় রাজ্য? আগেকার দিন রাজা 552টা ক্ষুদ্র ক্ষুদ্র দেশীয় রাজ্য ছিল। এখানকার রাজা, ওখানকার রাজা, এরকম সব রাজবড়া সব থাকতো। কি এদেরকে সব রাজা বিভিন্ন রকমের। আর সেই সময় না ইংরেজ বলে গেছে, যারা ভারতে বিভাজন করার সময় আর কি সবচেয়ে, যারা ভারতে থাকতো তারা ভারতে থাকো, যারা পাকিস্তানে থাকতো তারা পাকিস্তানে চলে যাও, আর যারা কোথাও থাকতে চান তারা নিজেদের দেশ বানিয়ে থাকো। ভারত যেন মানে মনসা মন্দিরের প্রসাদ হয়ে গেছে, যেন যে পাচ্ছে বাঁচছে সেরকম। সে অ্যাকচুয়ালি কি না, তো তুমি ভালো কিছু কিছু রাজা আছে, তারা তাদের মনে হচ্ছে যে আমরা আলাদা থাকবো, আলাদা, আমি এখানকার প্রাইম মিনিস্টার হয়ে থাকবো, বড় ভালো লাগছে, দেখতে সুন্দর, এরিয়া ভালো। আর যারা কিছু লোক ভারতে চলে গেল, কিছু লোক পাকিস্তানে চলে গেল। এবারে মোহাম্মদ আলী জিন্নাহ সেই সময় মাথা খারাপ করে রেখেছিল, মানে যা পারছে করছে আর কি। মানে কি বলা যায়, 3টে সবই মিলে গেছে, শুধু প্রবলেম করছিল 3টে স্টেট। তোমাদের বলি, এই এরিয়াটাতে জুনাগড় বলে একটা থাকতো। এটা কাশ্মীর, জুনাগড়, আর এইখানে হায়দ্রাবাদ। এই 3টা হচ্ছে বেশি প্রবলেম করতো। এরা কি বলছিল? এরা বলবো যে আমরা, আচ্ছা কাশ্মীর কে গেছিল, তাহলে আমি নিজে থাকবো, কারোর সাথে মিলবো না, পাকিস্তানে যাবো না, ইন্ডিয়া থাকবো, আমি আলাদা থাকবো। আর এই জুনাগড় বললেন পাকিস্তান চলে, জুনাগড় হায়দ্রাবাদ, জুনাগড় পাকিস্তান চলে যাবে। তো ফার্স্টে যদিও এদের সাহায্য তুমি দেখলে ফার্স্টে কাশ্মীরকে একত্রিত করা হয়েছিল, তারপরে জুনাগড় হায়দ্রাবাদ। আমি তো ওদের যেটা বলে একই ব্যাপার। জুনাগড়ে রেফারেন্ডাম করানো ছিল, রেফারেন্ডাম মানে জনমত সংগ্রহ, পাবলিক ওপিনিয়ন নেওয়া হলো আর কি, যে তোমরা কোথায় থাকতে চাও। যে জুনাগড়ের রাজা বলছে আমি পাকিস্তানে যাবো, মোহাম্মদ আলী জিন্নাহ বলছে চলে আসুন, এখানে চলে আসুন, আপনাকে ভালো একটা মন্ত্রিত্ব দিয়ে দেবো, আপনি এখানে থাকবেন, মন্ত্রী হয়ে, কোনো ব্যাপার না। বলে থাকবো, কেননা জুনাগড়ের যে সম্রাট ছিল সে মুসলমান ছিল, আর ওখানকার যে জনগণ ছিল তারা হিন্দু ছিল। ওদেরকে রেফারেন্ডাম করানো হলো, রেফারেন্ডাম মানে জনমত সংগ্রহ আর কি। ওইখানকার লোককে জিজ্ঞেস করো কোথায় থাকতে চান, কোথায় থাকতে চায় না ভারত থাকতে চাই, সাইড হয়ে যাও। বলে জুনাগড়ের সম্রাট তার পাকিস্তানে, ও একাই চলে গেছিল। 1200 কুকুর ছিল, কুকুর পোষার শখ ছিল, ঠিক আছে? তো 1200 কুকুর নিয়ে চলে গেল ও ওখানে। মোহাম্মদ আলী জিন্নাহ বলে কে কারা আসছে এখানে, বাবু তুই পয়সা করি না ওখান থেকে, কুকুর নিয়ে কি করবো, কুকুর নিয়ে চলে গেল। রেফারেন্ডাম এখানে পরীক্ষাতে জুনাগড়কে রেফারেন্ডামের মাধ্যমে ভারতের অন্তর্গত করা হয়েছিল। জুনাগড়কে হায়দ্রাবাদে নিজাম বলে আমি পড়াশোনা ছিল, আমি পাকিস্তানে যাবো। বলে আপনি ইংরেজি বলেই গেছে, মানে ফার্স্টে আমাদের এটাই বলা আছে যে ভারতে চায় সে ভারতে, যে পাকিস্তান চায় সে পাকিস্তানে। এইখানে তো বলে যে এরকম
কেস করে দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকে, ওয়ার্ল্ড ব্যাংকে বলছি ইউএনওতে গিয়ে কেস করে দিয়েছে। বলে আমাদের তো বলা হয়েছে আমরা চাইলে যেখানে যেতে পারি, সরদার বল্লভভাই প্যাটেল বলছে ভারতে থাকতে হবে, সরদার বল্লভভাই প্যাটেল আয়রন ম্যান বলা হয় না। তো উনি বলছিলেন যে দেখ তুমি আমার কথা বলো, এই হায়দ্রাবাদ এখানে, পাকিস্তানের কিছুটা এখানে থাকে, কিছুটা এখানে থাকে, ভারতের মাঝখানে, কোনোদিন তো এখানকার লোকেদের ও তো মাথা বেনাস করে বলবে যে এটা পাকিস্তান, এটা গোটা পাকিস্তান করে দেবে গোটাটা। যে মাঝখান থেকে কি করতে বলো, মাঝখান থেকে অনেক কথা হতো না, আমার কথা বলছিল তখন সরদার বল্লভভাই প্যাটেল বলে যে আচ্ছা তো ইউএনওতে চলে গেছে হায়দ্রাবাদকে বলা যে ওখানে কিছু করা যাবে না, ও যদি চায় পাকিস্তানে যেতে যায় তো যেতে পারে, কিছু করার নেই বলে দিয়েছে। তখন সরদার বল্লভভাই প্যাটেল বলে আচ্ছা অপারেশন পোলো করা হয়েছিল ওখানে, বলে তুমি কাজ করো, আর্মি লোকেদের বলা হলো আচ্ছা আর্মিকে ঢুকতে দেবে না বলেছে, কারণ আর্মি যদি এখানে আমি যদি ভারতের আর্মি যদি এখানে লাগিয়ে দেয় তাহলে মুশকিল হয়ে যাবে, কারণ আলাদা পাকিস্তান নিতে চাইছে, আর্মি লাগানো যাবে না। কিন্তু ভেতরে পুলিশ তো ঢোকানো যেতে পারে, পুলিশ তো রাজ্যের এতে থাকে কি পুলিশ, পুলিশ ব্যবস্থা তখন ছিল, তো আর্মিদের কি পুলিশের পোশাকটাই নামিয়ে দেওয়া হয়েছিল, মাঠে পিটিয়ে করে হায়দ্রাবাদকে এখানে করে নেওয়া হয়েছে, মানে দখল করানো হয়েছে। ওই যে থরি আয়রন ম্যান বলে সরদার বল্লভভাই প্যাটেল প্রচুর হাত আছে। এ গেল অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ, আর ধরে জুনাগড়কে রিমাইন্ডার মাধ্যমে জুনাগড় চলে গেল। আর পড়ে আছে কাশ্মীরের রাজা মহারাজা হরি সিং, এ আজব গবেট। হরি সিং বলে আমি একলা থাকবো, কোথাও মিলবো না। আচ্ছা হরি সিং এর মস্তিষ্ক একটু কম ছিল। হরি সিং না, ওই সাথে হরি সিং এর যে মন্ত্রী ছিল, হ্যাঁ শেখ আবদুল্লাহ, উমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, এই হরি সিং এর যে প্রধানমন্ত্রী ওদের যে বংশধর গুলো না, এই কাশ্মীরে সারা জীবন শাসন করেছে। এই কাশ্মীর না এখন নেই, এখন মানে ওখানকার পলিটিশিয়ান ওরা, বাট এখন হচ্ছে কারণ এখন তো কেন অঞ্চল হয়ে গেছে, ওই 370 ওখান থেকে তুলে দেওয়া হয়েছে, যেহেতু 370 তুলে দেওয়া হয়েছে, 370 যতদিন ছিল ততদিন এরাই শাসন করে এসেছে। এই হরি সিং এর যে প্রধানমন্ত্রী যে মানে বংশধর গুলো আর কি, হরি সিং এর প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ হচ্ছে মস্তিষ্ক ছিল একটু হালকা হলো। তো ওই শেখ আবদুল্লাহর কথা ওঠানো করতে হরি সিংকে ও কান খেয়ে নিয়েছে যে কি করবেন ওখানে ভারতে গিয়ে অ্যাড হয়ে কি হবে, আপনি থাকেন নিজের দেশ নিয়ে, নিজের দেশের প্রধানমন্ত্রী থাকবেন বা নিজের দেশের বড় রাজা থাকবেন, বেটার কি করবে ওখানে গিয়ে, ওখানে লোকের কথা মেয়ের কথা ওঠা বসা করতে হবে, কেন ভারতের প্রধানমন্ত্রী নেন না, তো উনি যা বলে তাই করতে হবে। তো তার থেকে আপনি নিজের দেশে থাকুন না, এরকম করে কান খেয়েছে। তো হরি সিং এবারে আমি কথা বলবো না, আমি থাকবো আমার দেশ নিয়ে, ভালো আছে। এবারে কান পাইছে কি মোহাম্মদ আলী জিন্নাহ এখান থেকে টেররিস্টকে ঢুকিয়ে দিয়েছে ভারতে, জম্মু কাশ্মীরে বলছে। এবারে টেররিস্ট সংগঠন কাওয়াই সংগঠন বলে একটা ছিল ওই সময় টেররিস্ট, ওরা সব ঢুকে না মানে প্রচুর লোককে হত্যা করেছে, প্রচুর মহিলাকে ধর্ষণ করেছে, আর বিভৎস মানে একদম হত্যা লীলা চালিয়েছে ওই সময়টা আর কি, 1947 অ্যাকচুয়ালি 48-এর সময়টা আর কি, বিশেষ করে 47-48 এই মিনি পয়েন্টটা কিছুটা এত মানে এখানে এত মানে ইয়ে করেছে। হরি সিং ছুটতে এসছে আর কি, যে মিলতে হবে না, কারণ এখানে তো হরি সিং এর কত আর্মি কি করে নেবে, এরা পাকিস্তান দেশ, পাকিস্তান এই টেররিস্ট সংগঠনগুলোকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে পাকিস্তান চায় যে এখানটা। আচ্ছা একটা কথা আছে কি স্যার, এখানে তো রেফারেন্ডাম করিয়ে জনমত সংগ্রহ করিয়ে তো এদেরকে দখল করছে, এগুলোকে জনমত সংগ্রহ করা হলো না কেন, এদেরকে যদি জনমত সংগ্রহ করানো হয় না এরা বলবে আমরা পাকিস্তানে যাবো, এখানে বলে এরকম আছে এই সাইডটা। আচ্ছা আমি সেটা বলছি, আমি আসছি এটা পরে নিয়মিত এই কাণ্ডটা হয়ে আছে এখনো পর্যন্ত কাশ্মীর বিবাদ এখনো চলছে কেন, আমরা কি চাই না রেফারেন্ডাম করতে পারি না, যে ওখানে বলতে পারবো ওখানে রেফারেন্ডাম মানে পাবলিক জন্ম সংগ্রহ করে দেবো যে কোথায় থাকতে চাও, ওখানকার আধা লোক আছে বলে দেবে যে কাশ্মীর পাকিস্তান থাকছে। কাশ্মীর আমাদের সারা জীবন ধরে এখানকার লোকেদের এই ফার্স্ট থেকে টেররিস্ট ঢুকে ব্রেন ওয়াশ করে এরকম কাণ্ড করে দিয়েছে, কিছুদিন এখানে থাকুক। সত্যি কথা বলতে না, এইখানকার কিছু লোককে পাকিস্তানে অলরেডি পাঠিয়ে দেওয়া উচিত, যা কিছুদিন ঘুরে যায় পাকিস্তান থেকে কিছু ঘুরে এলো না, ভারতের মাটি থেকে তুমি ভাবো যে কেন আমি ছেড়ে চলে গেছি কেন, কারণ পাকিস্তানের এত দুর্দশা। আচ্ছা পাকিস্তানের দুর্দশা আছে নাকি, মাঝখানে একটা সিনেমা রিলিজ হলো কিছুদিন আগে, কত সুন্দর দেখানো হলো, ওকে নাম বলেছেন কি একটা সিনেমার নাম ছিল, বেশ ভালো দেখানো হলো। ওখানে পাকিস্তানকে একদম সুন্দর করে দেখানো হয়েছে যে পাকিস্তানে কি মানে ডেমোক্রেসি, তো ঘোরার দিনের ডেমোক্রেসি কিছু নেই, ইসলামিক কান্ট্রি কোনো ডেমোক্রেসি কিছুই নেই। তো সত্যি কথা বলতে গেলে ধর্মের ভিত্তিতে যদি কোনো দেশ গঠন করা হয় না তার কোনো ভিত থাকে না। ভারতে কোনো নির্দিষ্ট ধর্ম আছে নাকি, পাকিস্তানে নির্দিষ্ট ধর্ম আছে, পাকিস্তান যে ঘোষণা করে এটা মুসলমান কান্ট্রি। তো যেসব দেশ ধর্মের ভিত্তিতে গড়ে ওঠে সেসব দেশের কোনো ইয়ে থাকে না, অস্তিত্ব থাকে না, তার কিছুদিন পরে ভেঙেই পড়বে, এটা নিয়ম নীতি। যাই হোক, তা কাশ্মীরের রাজা হরি সিং করলো কি না, ছুটতে এলো যে
মেয়েরকে বলছে চলুন আমাদের দেখা করবে, এভাবে তৈরি ঢুকে যাচ্ছে, প্রচুর লোককে খুন টুন করছে, হত্যা করছে আর ধর্ষণ করছে। আচ্ছা, এই হরি সিং এর ফ্যামিলির মানে আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোককে তুলে চলে গেছে। তখনই সেটা হরি সিং এর মাথায় এসছে যে এবারে সর্বনাশ হয়ে গেছে, আর পাচ্ছি না, এবার করি। তখন নেহরু বলে ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে। সরকার বলবে দাঁড়াও, কি যাচ্ছে যাচ্ছে, আগে এটাকে বলা হচ্ছিল সাইন করার জন্য, আগে সাইন করবি, এখন মানে প্রবলেম করবে, এখন সাইন করা। তখন বলে সাইন করো। 26শে অক্টোবর 1948 সাইন করা হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। এটা বিনয় পত্র বলে। বিনয় পত্র মানে আমাদের হরি সিং লিখছে যে আমি হরি সিং, আর আমি একদম মানে জ্ঞানে সজ্ঞানে লিখছি যে আমার যে এরিয়া কাশ্মীর, এটা এখন ভারতের অধীনস্থ হলো, এখন কাশ্মীর ভারতের। ঠিক, আর আমি এখানকার নর্মাল শাসক হয়ে থাকবো, বা একটা নর্মাল কিছু একটা থাকবে, কেন একদম তো শেষ করে দেবে না, শাসক হয়ে থাকবে, অধীনে থাকবে আমি কার, ভারতের অধীনেই থাকবে। ওইখানে শেখ আব্দুল্লাহ ওই পুরো মানে এই ইনস্ট্রুমেন্ট মানে ওই পুরো অ্যাকশন যেটা যে বিলোপ পত্র যেটা, ওখানে শেখ আব্দুল্লাহ মানে হরি সিং এর যে প্রধানমন্ত্রী ছিল না, ও একটু মানে মস্তিষ্ক খাটিয়ে 370টা অ্যাড করে দিয়েছে। 370 ঝাড়া অ্যাড করে ওই সময়টা তুমি ভাবো, ওই সময়টা নেহেরু, আমাদের যত কনস্টিটিউশনাল ফাদার আছে না সবাই উকিল, নেহেরু উকিল, আমরা তখন ওই এত উকিলের মধ্যে কেউ ওই জিনিসটা অতটা বেশি মানে লক্ষ্য করেনি, কারণ তখন সেই সময়টা জলদি জলদি হয়েছে। মানে মেনে নিয়েছে, দেখেছে এমন যে মানে কাশ্মীরে আলাদা পতাকা থাকবে, কাশ্মীরের সিটিজেনশিপ, কাশ্মীরের ডুয়াল সিটিজেনশিপ চলবে, মানে কেউ যদি ইন্ডিয়ান সিটিজেন হয়, তিনি আমাদের যে সিঙ্গেল সিটিজেনশিপ চলে, মানে তুমি শুধু ইন্ডিয়ারই সিটিজেন, নাকি তুমি ইন্ডিয়ার সিটিজেন আবার পশ্চিমবঙ্গের সিটিজেন, এরকম আছে না? কাশ্মীরে আলাদা, কাশ্মীরে 370 এগুলো ছিল, কাশ্মীরের পতাকা আলাদা থাকবে, কাশ্মীরে কেউ জমি কিনতে পারবে না, কাশ্মীরের বাইরে গিয়ে মানে কাশ্মীরের কোনো লোক সে বাইরে গিয়ে বিয়ে করতে পারবে না, কাশ্মীরে ওই কি বলে ওটা বলো, আর এই কি বলছিলাম একটু আগে, না 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 ওটা না, আর এই বললাম যে কি বলছিলাম ভুলে গেলাম আমি। এই জিনিসটা এই কাশ্মীরে অনেক কিছু মানে বিশেষ প্রয়োজন ছিল, 370 এইসব জুড়ে, ওগুলো কে জুড়ে দিয়েছে? শেখ আব্দুল্লাহ, এই হরি সিং এর প্রধানমন্ত্রী, হরি সিং একটা জ্ঞান ধরেছিল। এবারে এইসব কাণ্ড করে দিয়ে গেছে, 370 এতদিন ধরে চলছিল, যেটা 2019 সালে হারিয়ে দিয়েছে, যেটা এখন তো কিন্তু সেটাই হোক, তাই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন সাইন করা হলো, মানে হরি সিং এসে সাইন করলো, দিয়ে ওই দিন থেকে ইয়ে করা হলো। তারপরে আমাদের জেনারেলকে অর্ডার দেওয়া হয়েছিল যে যাও মেজর উসমান ব্রিগেডিয়ার উসমানী না নাম, যিনি এইখানে এই এরিয়াটাতে একটা জায়গা আছে কাশ্মীরে, নৌসেরা বলে, নৌসেরাতে ব্রিগেডিয়ার উসমানী আর্মি নিয়ে গেলেন, আর্মি ওইখানে নৌসেরার সিংহ বলা হয় ব্রিগেডিয়ার উসমানীকে। যে এই নৌসেরার কাছ থেকে হচ্ছে যেদিন থেকে উসমানী মানে ব্রিগেডিয়ার উসমানী যেদিন থেকে উনি মানে সেনার কমান্ডার হিসেবে এগিয়ে গেছিলেন, আর এইখান থেকে যেদিন একটা যুদ্ধ শুরু হয়েছিল ভারত পাকিস্তান, এইখান থেকে আর পাকিস্তান আর সামনে দিয়ে এগোতে পারেনি, এইখান থেকে এই লাইনটা খিচে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এইখান থেকে নৌসেরার কাছ থেকে টানা আছে একদম উপরের দিকে, এটাই হচ্ছে এলওসি, লাইন অফ কন্ট্রোল। আর এই সাইডের এই এরিয়াটাকে বলা হচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। পাকিস্তান দখল করে কাশ্মীরকে, কাশ্মীরের এই অংশটা পাকিস্তানের আন্ডারে আছে, দখল করে রেখেছে আজ পর্যন্ত পাকিস্তান। এই পাকিস্তান এটাই হচ্ছে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। এখানে কি হয়, এখানকার লোকেদের না ব্রেন ওয়াশ করে পাকিস্তান। কি বলে এই ভারতের মিশন, তুমি আমাদের ভাই, আমরা মুসলমান, এটা না তুমি দেখবে। হ্যাঁ, লোক রাগ করে কেন? লোক চায় যে আমার পাকিস্তানে, আমাকে কথা বলো, পাকিস্তান থেকে যদি কেউ অ্যাটাক করতে আসে, সে কি পরে আসবে? তুমি কোথাও যুদ্ধ করতে যাচ্ছ, তুমি কি পরে যাবে? তুমি বুলেট প্রুফ জ্যাকেট পরে যাবে, বা যাতে তোমার কিছু বলে না, ওরা কি পরে আসে? নামাজ পড়া, টুপি এইসব পরে আসে, ধর্মকে সামনে রেখে এগিয়ে আসে। ধর্মকে সামনে, সবচেয়ে বড় কাওয়ার্ডনেসের উদাহরণ হচ্ছে এইগুলো, ধর্মকে সামনে রেখে এগিয়ে আসা। এইসব জিনিসপত্র করে এখানকার রেনওয়াজ করে, এখানকার লোকেদের বুঝিয়ে রেখেছে। এবারে এখন হচ্ছে কি, যত দিন যাচ্ছে না, দিন বাড়াচ্ছে, প্রিয়কে লোকেরা তো দেখছে যে ভেতরে, ভারতের ভেতরে কি চলছে, ডেভেলপ চলছে, আর ঘরে না খেতে মরছে এরা। দেখছে তোরা যদি এত যদি ভালো, এত যদি ফুলে ফলে সমৃদ্ধ দেশ, তো এরকম অবস্থা না খেতে মরছিস কেন? এদের ভারত দেখছে ভারতের ডেভেলপমেন্ট কিছু হচ্ছে, রেল লাইন দেশা হচ্ছে কেন? কাশ্মীরের মেন যে ট্যাক্স বা মেন যে রেভিনিউ, ওটা হচ্ছে পর্যটন থেকে আসে। কাশ্মীরের জায়গা দারুণ জায়গা, দারুণ জায়গাকে বদনাম করে রেখেছে পহেলগাঁও, বা পুলওয়ামা, এইসব ঘটনাগুলো হচ্ছে দাঁড়িয়ে রেখেছে কাশ্মীরের পর্যটন। তাহলে কাশ্মীর দারুণ জায়গা, কাশ্মীরে কোনো সময় কাশ্মীর ঘুরতে আসতে ইচ্ছা না, ফিরে আসতে ইচ্ছা না, এত দামি জায়গা। তো আমরাও দেখেছি, আমি যাইনি। তো এখন ফ্যাক্ট হচ্ছে যে যাই হোক, ছবি যাই দেখেছি, ছবি দেখে যদি এত বেটার লাগে, তো সামনাসামনি করে কত ভালো লাগে। তো এবার কথা হচ্ছে প্রিয়কে লোকেদেরকে এইরকম করে কাণ্ড করে দিচ্ছে। তো এই যে এইখান থেকে প্রিয়কে এলোসি, এখান থেকে টানা আসে, আর এই হরিসিং দখল করে, এই হরিসিং ওই কাশ্মীরে দিয়ে গেল একেবারে।
এই করে আছে। আজকে এই পর্যন্ত। তো এরপর থেকে আমরা 5 নম্বর আর্টিকেল দেখবো, আর বাদ বাকি কিছু আরো একটা ঘটনা আছে। এবারে ভাষা এখন রাজ্য তো তৈরি হয়নি, এখন তো ওই 552টা রাজ্যকে সবে মেলানো হচ্ছে। এবার রাজ্য থেকে এবিসিডি তৈরি করা হলো, তারপর আস্তে 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 করে কিভাবে মিলিয়ে এই